ইতিহাস গড়ে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। সর্বোচ্চ রান চেজ করার রেকর্ড গড়ে জিতল টাইগাররা। এশিয়া কাপের আগের দুই আসরে শিরোপাধারী তামিমরা এবার হ্যাট্রিক মিশনে দুর্দান্ত শুরু করলো তারা। ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনা। বিশ্বকাপে শিরোপা জিতেছিল আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দল। এরপর মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এশিয়া কাপের শিরোপা জিতে দল হতাশ করেনি তামিমও। তবে এবার শিরোপার হ্যাট্রিক করতে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর তাতে বোলারদের দিন খারাপ গেলেও ঠান্ডা মাথায় জয় নিশ্চিত করেছে টাইগাররা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান দল। ফয়সাল শিনজাদার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৮-৪ ও ৪ ছক্কায় ৯৪ বলে ১০৩ রান করেন ফয়সাল। এছাড়া উজরউল্লাহর নিয়াজি ৫৫ বলে ৪৪ ও আজিজুল্লাহ মিয়াখিল করেন ৩৬ বলে ৩৮ রান। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন ও শাহরিয়ার আহমেদ নেন ২টি করে উইকেট। ২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেক। আফগান বোলারদের উপর চড়াও হয়ে ১৫১ রানের ওপেনিং জুটি করেন দুই ওপেনার। রিফাত ৬৮ বলে ৬২ রান করে আউট হন। তার বিদায়ের পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন জাওয়াদ, তবে ১১২ বলে ৯৬ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। ৯-৪-এর সঙ্গে ৬টি ৬ হাঁকান তিনি। এরপর কালাম সিদ্দিকীকে সঙ্গে রানের চাকা সচল রাখেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৬৬ রানের জুটি করেন তারা। তাদের ব্যাটেই জয়ের ভিত পায় বাংলাদেশ। কালাম ২৯ ও আজিজুল তামিম ৪৭ রান করে আউট হন। এরপর কিছুটা চাপে পড়ে আরও ৩ উইকেট হারলেও ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানদের পক্ষে খাতির স্টানিকজাই ও রুহুল্লার আরাব নেন ২টি করে উইকেট। ফলে টার্গেট বড় হলেও সহজ জয়ে শিরোপার মিশনে নামল বাংলাদেশ।